আজকে আমরা নিঃস্বনামা ডাইজেস্টের ৮৫তম সংখ্যাটা নিয়ে একটু নাড়াচাড়া করব। এটা অনেকটা বাছাই করা কিছু চিন্তার একটা জার্নির মতো। যারা জানতে ভালোবাসেন তাদের জন্য এই সংখ্যাটা কিন্তু দারুণ একটা কালেকশন। তার দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই সপ্তাহে কি থাকছে? আমরা প্রথমে দেখব নিঃস্বনামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি। এরপর আমরা জীবন দর্শন নিয়ে কিছু ভাবব, কালচার আর মিডিয়ার দুনিয়ায় একটু ঢু মারব, দেখব বিজনেসের জগতে নতুন কি ব্র্যান্ড আসছে। আর সবশেষে এই জানার আগ্রহটাকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় সেটাও থাকবে। দারুণ একটা প্যাকেজ, তাই না? আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন, নিঃস্বনামা ডাইজেস্ট আসলে কি? কেন হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহে এটার জন্য অপেক্ষা করে? চলুন এর ভেতরের গল্পটা একটু জেনে আসি। এর আসল ব্যাপারটা হলো, এটা শুধু একটা নিউজলেটার না, এটা একটা কমিউনিটি। ভাবুন তো, আপনার মতো আরও হাজারখানেক জিজ্ঞাসু মানুষ যারা সবাই মিলে প্রতি সপ্তাহে নতুন কিছু লিঙ্ক, নতুন কিছু ভাবনা নিয়ে আলোচনা করছে। ব্যাপারটা বেশ দারুণ। আর প্রতিটা সংখ্যায় কি থাকে জানেন? অনেকটা একটা মিক্সড ব্যাগের মতো। এখানে 4টে দারুণ লিঙ্ক থাকে যা মিস করা যাবে না। লেখকের নিজের কিছু ভাবনা, একটা বিশেষ ছবি, একটা প্রিয় কোট, আর টপিকগুলো খুব ইন্টারেস্টিং। টেক, পপ কালচার, বিজনেস, সবকিছু এক জায়গায়। আচ্ছা, ডাইজেস্টের পরিচয় তো হলো, এবার চলুন একটু ফিলসফির দিকে যাই। এমন কিছু ভাবনা যা আমাদের জীবনটাকে অন্যভাবে দেখতে সাহায্য করে। আর শুরুটাই হচ্ছে বাউন্ডারি বা সীমারেখা নিয়ে। এখানে একটা খুব পাওয়ারফুল কথা বলা হয়েছে। কথাটা হলো, আমরা নিজেরাই কিন্তু অন্যদের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে দিই যে তারা আমাদের সাথে কেমন ব্যবহার করবে। যা আমরা সহ্য করি তাতেই তারা অভ্যস্ত হয়ে যায়। তো বাউন্ডারি বা সীমারেখা কিন্তু রূঢ় হওয়া বা ঝগড়া করা না। এর হল শুরু থেকেই নিজের প্রত্যাশাগুলো পরিষ্কার করে দেওয়া। এতে আসলে সম্পর্কগুলো আরও ক্লিয়ার আর হেলদি হয়। এটা নিজের প্রতি একটা সম্মানও বটে। তো একদিকে যেমন নিজের জন্য বাউন্ডারি সেট করা জরুরি, তেমনি অন্যদিকে আছে উদারতা। ডাইজেস্টে একটা অসাধারণ কোট আছে যে অন্যকে সাহায্য করার মধ্যে দিয়েই আসলে নিজের উন্নতি হয়। কি সুন্দর একটা ভাবনা, তাই না? ওকে, ফিলোসফির জগৎ থেকে এবার একটু কালচার আর মিডিয়ার দুনিয়ায় উঁকি দেয়া যাক। এখানে দুটো দারুণ গল্প আছে। একটা হলো বস্তি থেকে উঠে আসা এক মেয়ের, আরেকটা হলো একটা আইকনিক সায়েন্স ফিকশন মুভির। প্রথমেই একটা সংখ্যা ১৭। এই ১৭ বছর বয়সেই মালিশা খারোয়া নামের এক মেয়ের জীবনটা পুরোপুরি বদলে যায়। চলুন তার গল্পটা শুনি। তাকে বলা হয় মুম্বাইয়ের স্লাম প্রিন্সেস বা বস্তির রাজকুমারী। ভাবা যায়, মুম্বাইয়ের এক বস্তি থেকে উঠে এসে সে আজ ভোগ আর কসমোপলিটনের মতো ম্যাগাজিনের কভার গার্ল। এটা আসলেই প্রমাণ করে যে স্বপ্ন দেখলে তা সত্যি করার পথও বের হয়ে আসে। ওর জার্নিটা যদি দেখি, ছোটবেলায় দারিদ্র্যের মধ্যে বড় হওয়া, মাত্র ৬ বছর বয়সে টিস্যু বিক্রি করতে হতো, কিন্তু ও স্বপ্ন দেখা ছাড়েনি। ফ্যাশন দুনিয়ার নজরে আসে এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সে একজন সফল মডেল হয়ে ওঠে। ওর গল্পটা কিন্তু দারুণ ইন্সপায়ারিং। তো মালিশার এই রিয়েল লাইফ স্টোরির পর এবার চলুন একটু রিয়েল লাইফে যাই। একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। 1999-এর দ্য ম্যাট্রিক্স মুভিটা 2 দশকেরও বেশি সময় পরেও কেন এটা এখনও এত ফ্রেশ আর অবিশ্বাস্য লাগে? এর কারণ কিন্তু অনেকগুলো। ওয়াচস্কিদের সেই সময়ের চেয়ে এগিয়ে থাকার ডিরেকশন, সেই বিখ্যাত বুলেট টাইম ইফেক্ট যা তখন দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল, এর পেছনের গভীর ফিলোসফিক্যাল গল্প, আর এর সাউন্ড ডিজাইন থেকে শুরু করে কালার টোন, সব কিছু মিলিয়ে এটা একটা মাস্টারপিস। আচ্ছা, সিনেমা তো অনেক হলো, এবার একটু বিজনেসের দুনিয়া থেকে ঘুরে আসি। ডাইজেস্ট একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলা হয়েছে, আর সেটা হলো বিশ্বজুড়ে চীনা ব্র্যান্ডগুলোর উত্থান। পপ মার্টের লাবুবু নামের একটা কিউট ক্যারেক্টার, কিংবা শিন, টেমুর মতো ফ্যাশন জায়ান্ট বা লকিন কফি, এই ব্র্যান্ডগুলো এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর টিকটকের মতো প্ল্যাটফর্মের কারণে এরা কালচারাল আইকন হয়ে উঠছে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। ব্লুমবার্গের একটা অ্যানালিসিস নিয়ে কথা বলা হয়েছে ডাইজেস্টে, কিন্তু লেখক একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। এতগুলো চাইনিজ ব্র্যান্ডের কথা বলা হলো, কিন্তু ড্রোন মার্কেটের কিং DJI এর নামটা একবারও উল্লেখ করা হলো না। এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা ব্যাপার। তো আমরা এই ডাইজেস্টের কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বললাম, কিন্তু এটা তো স্রেফ একটা ঝলক। এর ভেতরে আরও অনেক কিছু আছে। আমরা যা যা আলোচনা করলাম, এটা আসলে পুরো আইসবার্গের চূড়া মাত্র। আশা করি এটা আপনাদের জানার আগ্রহকে আরও একটু উস্কে দিয়েছে। তো যদি পুরো ডাইজেস্টটা পড়তে চান, আরও যে লিঙ্কগুলোর কথা বলা হলো সেগুলো দেখতে চান, বা পুরনো সংখ্যাগুলো খুঁজে বের করতে চান, তাহলে সোজা চলে যান নিশনামা.com-এ। এই কৌতূহলী মানুষদের কমিউনিটিতে যোগ দেওয়ার এটাই সেরা উপায়। আপনাদের জানার এই সফরটা সেখানেই চলতে থাকুক।